নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে থাকা লোকসভার মধ্যে যে দল, তা কিন্তু তৃণমূল কংগ্রেস অন্যতম একটি দল, এবং কংগ্রেস, সমাজবাদী পার্টি, তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের স্থান সেই লোকসভার ইন্ডি জোট, তার নিরিখে। এবং সেই জায়গা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের ছবি উঠে আসছে এবার। তার কারণ পশ্চিমবঙ্গে 25,752 জন শিক্ষক শিক্ষিকার কিন্তু 2016 সালের চাকরি যাওয়া, এবং সেটাকে কেন্দ্র করেই কংগ্রেসের যা অবস্থান এবং তৃণমূল কংগ্রেসের যা অবস্থান, সেটা কিন্তু বেশ খানিকটা ভিন্ন। এবং ইতিমধ্যেই কিন্তু চাকরিহারাদের একটা দল, তারা কিন্তু রাহুল গান্ধী অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা, তার সঙ্গে গিয়ে দেখা করেছেন। কিন্তু দেখা করলেও রাহুল গান্ধীর বিভিন্ন পদক্ষেপ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পদক্ষেপ, তা নিয়ে কিন্তু বেশ খানিকটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে তাহলে কি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন রাহুল গান্ধী। তার কারণ রাহুল গান্ধী ইতিমধ্যেই কংগ্রেসের একদম বিরোধী দলনেতা হিসাবে, অর্থাৎ তিনি লোকসভার বিরোধী দলনেতা এই মুহূর্তে। সেই জায়গা থেকে তার সঙ্গে যখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা দেখা করলেন, এবং শুভঙ্কর সরকার বর্তমানে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি যখন এই সুযোগ করে দিলেন চাকরি প্রার্থীদের, তিনি কিন্তু একদম সরাসরি রাহুল গান্ধী দেখা করার পরে অভিষেক মানু সিংভি তাকে ফোন করলেন, অর্থাৎ আইনজীবী এবং কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভি তাকে ফোন করলেন, এবং ফোন করে সুপ্রিম কোর্টে যাতে আবারও এইটা একটা পুনর্বিবেচনার একটা রাস্তা করে দেন তিনি, অর্থাৎ অভিষেক মানু সিংভি তাকে কিন্তু রিকোয়েস্ট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঠিক একই কাজ আমরা করতে দেখেছিলাম নেতাজি ইন্ডোর থেকে। একদম মুখ্যমন্ত্রীর যে একদম আইনজীবীদের লিস্ট বলছেন, তার মধ্যে যেমন কপিল সিব্বাল আছেন, তার মধ্যে তেমন আছেন অভিষেক মানু সিংভি। কিন্তু এই ধরনের কংগ্রেস নেতা এবং আইনজীবীদের নিয়োগ করা, সেটা কিন্তু একদিকে, কিন্তু অন্যদিকে রাহুল গান্ধী কিন্তু একদম কড়া সমালোচনা করেছেন এই যে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি সরকারের পক্ষ থেকে চলে যাওয়া, এবং সরকারি চাকরি অর্থাৎ এসএসসি যদিও একটা অটোনমাস বডি, একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নবান্ন থেকে, কিন্তু তথাপি এই এসএসসির যে চাকরি, তা কিন্তু সরকারি চাকরি হিসাবেই একদম চাকরি হারারা দাবি করেছেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন পদক্ষেপ তাদের। কিন্তু এই রাহুল গান্ধী কিন্তু বর্তমানে একদম সরাসরি রাষ্ট্রপতিকে পর্যন্ত চিঠি লিখেছেন যে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, এরকম একটা ইন্ডি জোটের মধ্যে কিন্তু একটা বিভাজনের একটা ছায়া আমরা দেখতে পাচ্ছি, একটা চির ধরেছে সেরকম একটা ছবি আমাদের সামনে উঠে আসছে। এবং সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা কঠিন একটা সিদ্ধান্ত হবে যদি রাহুল গান্ধী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মেরুতে অবস্থান করেন। তার কারণ ইতিমধ্যে কিন্তু লোকসভায় একদম ওয়াক অফ বিলের বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একযোগে, এবং সেই জায়গা থেকেই যদি ইন্ডি জোট কোনোভাবে ছেড়ে বেরিয়ে আসে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে, তাহলে কিন্তু একদম বেকায়দায় পড়বে কংগ্রেস। এবং পশ্চিমবঙ্গের নিরিখে 29 জন লোকসভার সাংসদ কিন্তু আছে ইন্ডি জোটে যারা অবস্থান করছেন, যারা ইন্ডি জোটের নেতা হিসেবে রাহুল গান্ধীকে বিভিন্ন সময় সাপোর্ট করেন। সুতরাং রাহুল গান্ধীর মতো নেতা, তিনি এই ইন্ডি জোটটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, সেটা নিয়ে মুখ খুলবেন কিনা পরবর্তীতে আমরা সেদিকে নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে একদম রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন চাকরি প্রার্থীরা, এবং রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হিসেবে তার যা অবস্থান, সেটা কিন্তু ইন্ডি জোটের শরিক দলের মতন অবস্থান নয়, তেমনি কিন্তু পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। তার কারণ একদম সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকেও ফোন করতে পারতেন, রাহুল গান্ধী কিন্তু তা করেননি। সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন, তিনি সরাসরি অভিষেক মানু সিংভিকে তাদের একজন লয়ার হিসেবে ফোন করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনোভাবেই কোনো যোগাযোগ করেনি, যেখানে মুখ্যমন্ত্রী কিন্তু প্রাতিষ্ঠানিক প্রধান পশ্চিমবঙ্গে। সুতরাং ইন্ডি জোটের সমীকরণ কোন দিকে গড়াতে চলেছে আমরা কিন্তু জানি না। কিন্তু এই মুহূর্তে কিন্তু কংগ্রেস নিজেদের অস্তিত্বটা আরো একবার বজায় রাখার জন্য, সংগঠনকে মজবুত করার জন্য তারা কিন্তু বারংবার দফায় দফায় অধিবেশন করছে, এবং সেই অধিবেশনে কিন্তু একদম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা আগেও খবর করেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তৃণমূল সরকারের বিরোধিতা করেই তারা চলবে। দিল্লিতে সমীকরণ যাই হোক না কেন, তেমনই একটা সিদ্ধান্তে পৌঁছেছিল কংগ্রেস। সুতরাং এই মুহূর্তে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার যা অবস্থান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যা অবস্থান, দুজনেই অভিষেক মানু সিংভিকে ফোন করলেও অভিষেক মানু সিংভির মাধ্যমে কি কোনোভাবে একটা ইন্ডি জোটের সম্পর্কটা টিকে থাকবে, নাকি একদম সরাসরি
সরাসরি কড়া পদক্ষেপ, কড়া একদম সিদ্ধান্ত গ্রহণ করবে রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা নেতৃত্বরা, যে একদম পশ্চিমবঙ্গ সরকারের কড়া সমালোচনা এসএসসি দুর্নীতির ক্ষেত্রে, এবং বাকি হিসেব দিল্লিতে হবে। তেমন কি কোনো সিদ্ধান্ত আসবে কংগ্রেসের পক্ষ থেকে, নাকি ইন্ডি জোটের টিকিটা তাদের এই সিদ্ধান্ত নেওয়ার থেকে বেশ খানিকটা বিরত রাখবে? আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে। তবে ইতিমধ্যে জানিয়ে দিই যে অধীর চৌধুরী কিন্তু অবশ্যই কড়া হাতে সমালোচনা করেছেন। তিনি যেমন স্বভাবসিদ্ধ তার বক্তব্য অনুযায়ী তিনি বিভিন্ন সময় বক্তব্য রাখেন তৃণমূল সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে, চাকরিহারাদের ক্ষেত্রে তার বক্তব্য কিন্তু একই। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে অভিষেক মানু সিংভি যা বলছেন এবং রাহুল গান্ধী যা বলছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, এই যে একটা অবস্থান এবং ইন্ডি জোটের অবস্থান সেটা কতদূর পর্যন্ত রক্ষিত হয়। তবে অভিষেক মানু সিংভি আইনজীবী হিসেবে কিন্তু তার বক্তব্য যে সুপ্রিম কোর্টের যে রায় সেটা কিন্তু শেষ রায় দেশের, এর পরবর্তীতে আর পুনর্বিবেচনার জায়গা বিশেষ নেই এবং যে জায়গা রয়েছে তা খুবই সংকীর্ণ। সুতরাং যে সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন 25,752 জন, সেটা যে পরবর্তীতে ফিরে পেতে পারে তারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশ্বাসটা দিয়েছেন সেটা কিন্তু যে আইনজীবী গিয়ে দাঁড়াবেন সুপ্রিম কোর্টে, অভিষেক মানু সিংভি কংগ্রেস নেতা এবং আইনজীবী, তিনি কিন্তু ততটা আশ্বস্ত করছেন না চাকরিহারাদের। আমরা অবশ্যই নজর রাখবো যে রাষ্ট্রপতিকে লেখা রাহুল গান্ধীর চিঠিতে কোনো রকম কোনো কাজ হয় কিনা, অভিষেক মানু সিংভি এবং কপিল সিব্বলরা সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার যে সুপারিশ করবেন তাতেও কোনো কাজ হয় কিনা। কিন্তু এই মুহূর্তে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে অবস্থান সেটা কিন্তু বেশ খানিকটা ভিন্ন এই চাকরিহারা প্রার্থীদেরকে নিয়ে। সুতরাং অবশ্যই সেটা ইন্ডি জোটে কতটা এফেক্ট ফেলে সেদিকে আমরা নজর রাখবো। দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।